আসসালামু আলাইকুম। শিউলিস মেকওভার অ্যান্ড কিচেন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বাচ্চাদের টিফিনে অথবা সন্ধ্যার নাস্তায় এরকম একটি হেলদি খাবার কার না ভালো লাগে। হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে এই সুস্বাদু চিকেন সাসলেক বানানোর রেসিপিটি শেয়ার করব। চিকেন সাসলেক বানাতে আমি এখানে 300 গ্রাম হাড় ছাড়া মুরগির মাংস ও 3 পিস চিংড়ি মাছ কিউব করে কেটে নিয়েছি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করার জন্য নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট, শুকনো মরিচ গুঁড়া, সাদা গোলমরিচ গুঁড়া, গুঁড়ো এলাচ, লবণ পরিমাণ মতো, সাদা ভিনেগার 1 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার পরিমাণ মতো, ময়দা পরিমাণ মতো এবং একটি ডিম। এবার সব মশলাগুলোকে আমি ভালোভাবে হাত দিয়ে চিকেনের সাথে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এই চিকেনটাকে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা রেস্টে রাখব। তবে আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি সময়ের জন্য আপনারা এটাকে রেস্টে রাখতে পারেন। চিকেন সাসলিকের জন্য আমি গাজরগুলোকে এভাবে গোল করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি প্রথমে 4 টুকরো করেছি, দেন এর প্রতিটি লেয়ারগুলোকে খুলে আলাদা করে নিয়েছি। একটি সবুজ ক্যাপসিকামকে এভাবে কিউব করে কেটে নিয়েছি। এবার সবজিগুলোতে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, সামান্য গোলমরিচের গুঁড়া, কর্নফ্লাওয়ার, ময়দা, টমেটো সস, ডিম এবং ম্যারিনেট করা মাংসের মশলা। এবার সব মশলাগুলোকে সবজির সাথে মেখে নিচ্ছি। এবার চুলায় ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে এলে তাতে একে একে সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি। এবার চিকেনগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট পর ঢাকনা তুলে সবগুলো চিকেন উল্টিয়ে দেব এবং পুনরায় ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার একটি বাটিতে সবগুলো চিকেন তুলে নেব। একই তেলে কিউব করা চিংড়ি মাছগুলো ভেজে নেব। এবার চিংড়ি মাছগুলো তুলে একই তেলে ম্যারিনেট করে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 2 মিনিট সিদ্ধ করব। 2 মিনিট পর ঢাকনা তুলে সবজিগুলোকে হালকাভাবে নেড়ে পুনরায় 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা চিকেনগুলোকে সবজির সাথে মিশিয়ে দেব। আমার চিকেন সাসলিক রেডি। মেয়োনিজ ও টমেটো সস দিয়ে চিকেন সাসলিক খেতে খুবই সুস্বাদু লাগে। আমি কিছুটা চিকেন সাসলিক এভাবে কাঠিতে গেঁথে নিয়েছি। আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক ও কমেন্টস করবেন। ধন্যবাদ।